হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল kmkitchen। আজকে আমি চলে আসলাম থাই নুডলস রান্নার সহজ একটি রেসিপি নিয়ে। এটা আমরা সচরাচর সবাই খেয়ে থাকি, তবে সেটা বাড়িতে নয়, বাইরে চাইনিজে যেয়ে খেয়ে থাকি। এটা বাড়িতে কিভাবে আজকে সহজভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি এখানে এসিএ পিওরের থাই নুডলসটা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের নুডলসও ব্যবহার করতে পারেন। এটা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন। তো প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে ফুটতে দিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ ও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলটা দেবার ফলে নুডলসটা বেশ ঝরঝরে হবে, একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। পানিটা ফুটে এসেছে, এখন আমি নুডলসটা পানির মধ্যে ছেড়ে দেব। আমি এটা 2 ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। নুডলসটা সম্পূর্ণ ঢেলে দেবার পর একটু নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা স্বাভাবিক যে নুডলস খাই সেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু এই থাই নুডলসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, প্রায় 5-7 মিনিটের মতো লাগবে এটা সিদ্ধ হতে। এখন আবারও একটু নেড়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে এটাকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। মোটামুটি সিদ্ধ হয়ে আসলেই এটাকে নামিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে। এ সময় চুলার ফ্লেমটা হাই ফ্লেমেই থাকবে। আমি হাই ফ্লেমেই আমার নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। তবে আপনারা যদি দেখেন আপনাদের নুডলসটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন ঠান্ডা পানি দিয়ে সেটাকে ছেঁকে নিতে হবে। তাহলে নুডলসটা ঝরঝরে হবে, একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকবে না। আমি নুডলসটাকে পানি ঝরতে দিয়েছি। তো এখন আমি নুডলস রান্না করতে চলে এলাম। প্রথমে একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। এই তেলে ডিম ভাজার জন্য আমি একটি বাটিতে 2টি ডিম অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। এখন আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করার পর একটা বাটিতে উঠিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম। তারপর ওই একই ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ এবং রসুন কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে নরম করতে হবে, তবে বেশি গোল্ডেন ব্রাউন করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ ও চিকেন। আপনারা চাইলে দুইটার যে কোনো একটাও দিতে পারেন। আমি চিংড়ি এবং চিকেনগুলি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। এখন পেঁয়াজের মধ্যে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ সয়া সস ও 2 চামচ টমেটো সস। সস মিশানোর পর আবার নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। এখন আমি অ্যাড করব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নেবেন। সবজিটা ভালো করে মিশিয়ে দেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া ও ঝালের জন্য দিয়ে দিলাম ফালি করে রাখা 4-5টি কাঁচামরিচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আবার একটু ভাজতে হবে। ভাজার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। সবকিছু মিশানোর পর এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই থাই নুডলসগুলি। এখন এগুলিকে আবার ভালো করে নেড়েছে উল্টিয়ে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে, তবে কাজটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। এখন আমার আরেকটা উপকরণ মিশানোর বাকি আছে, আর সেটা হলো নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল, যেটা আমি আগেই একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন মিশিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে সব মিশিয়ে আমার আগে থেকে করে রাখা ডিম ঝুড়িটা সব এর মধ্যে ঢেলে দেব। তারপর আবার সব ভালো করে মিশিয়ে নেব। এখন এই সময় চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে, কারণ সকল চাইনিজ রান্না হাই ফ্লেমেই হয়ে থাকে। আমিও হাই ফ্লেমেই রান্নাটা সেরে নিচ্ছি। এখন সব উপকরণগুলি মিশানোর পর আবারও আলতো হাতে ভালো করে সবগুলি লোটপালট করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই নুডলসের মধ্যে সয়া সস, টমেটো সস এবং নুডলসের মশলা যেটা আছে প্যাকেটে সেটা অবশ্যই দেওয়ার।
এগুলো দিলে নুডলসের স্বাদ অনেক বেড়ে যায় এবং খেতেও অসম্ভব মজার হয়। যেহেতু এর মধ্যে চিংড়ি, চিকেন এবং ডিম দেওয়া এবং বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে, বিশেষত যারা সবজি খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা, এভাবে যদি রান্না করে দেন তাহলে সবাই এটা চেটেপুটে খেয়ে ফেলবে। তাই আমি বাসায় সবসময় এভাবেই থাই নুডলসটা রান্না করে থাকি। রান্নার এই শেষ পর্যায়ে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন। এটা খেতে এবং দেখতে অনেক সুন্দর লাগে। যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। আমার নুডলস রান্নাটা প্রায় শেষ। এখন আমি একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, কেমন হলো জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।